সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি গনে গনে প্রতিদিন 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়, কয়জন ব্যক্তিকে? কথা কয় না। আরে ভাই, ওয়াজ মাহফিল আইছেন, কিছু নিয়ে যান বাড়ি। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি 20 জন ব্যক্তিকে গনে গনে প্রতিদিন সালাম দেয়, কয়জন ব্যক্তিকে? 20 জন ব্যক্তিকে। আর ওই উম্মত যদি 24 ঘন্টার মধ্যে মারা যায়, দিনে মরুক বা রাত্রে মরুক, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। কয়জন ব্যক্তিকে? কি দিতে হবে? কিভাবে? সহি কইরা। সহি শব্দ মানে কি, অর্থ কি? অনেকে দেখবেন বাজারে, হাটে বাজারে দেখা হয়, হুজুরের সাথে দেখা হয়, আগে কয় হুজুর আসসালামু আলাইকুম, কথা কয় না। এটা হলো বাজাইরা সালাম। এটা কি সালাম? বাজাইরা সালাম। এই সালাম কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা কন ঠিক কিনা? তাহলে বলবেন হুজুর, তাহলে সালাম সহি করবো কেমনে? একেবারে সহজ একটা স্লোগান শিখাই দিই, যেই সালাম নামাজে, ওই সালামটাই সমাজে। একটু ব্রেন খাটান, একটু মগজ দিয়ে বুঝেন। যেই সালাম কোথায়, ওই সালামটাই দিতে হবে সমাজে। নামাজের সালাম কোনটা? একলা পড়েন আর জামাতে পড়েন। কেউ কিন্তু এবার করে সালাম ফিরা না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, হ্যাঁ, না পারলেও দেখবেন শত চেষ্টা করে হলেও বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটাই বলতে হবে, যেই সালাম নামাজে, ওই সালাম সমাজে। সালাম সহি করার আরেকটা সহজ পদ্ধতি হলো, ওই ইমাম সাহেবেরটা 10 দিন শুনবেন। ইমাম সাহেব সালাম ফিরা না, 10 দিন শুনবেন। শুনতে শুনতে দেখবেন একদিন মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে স্লোগান দেন, যেই সালাম নামাজে, ওই সালাম, যেই সালাম নামাজে, ওই সালাম সমাজে। এবার আসেন, সালাম সহি করার আরেকটা সহজ পদ্ধতি হইল আস, বলেন সালা মু। এই যে সামনের যে শব্দটা আস, কি বলেন বলেন, আর মাঝখানে একটা শব্দ আছে মুখ, কি? এই দুইটা যদি ঠিক হয়ে যায়, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আগে আমারটা শোনেন, পরে আপনারা বলেন আসসালামু আলাইকুম। লজ্জা করে বাবা? আসসালামু আলাইকুম। উত্তর, অনেকে উত্তর দেয় ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম আসসালাম, ভুল। ওয়া আলাইকুমুস সালাম, বলেন ওয়া আলাইকুমুস সালাম। দেখেন, অনেকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর 60 বছর 70 বছর বয়স চলতেছে, এইভাবে ভাঙ্গা কেউ সালাম শিখায় নাই, আজকে জীবনের ভুল ভেঙে গেল। কথা কোন ঠিক কিনা? ইসলাম হইল সহজ, ইসলাম হইল সহজ ধর্ম, কিন্তু এইটারে আমরা কঠিন করে রাখছি, একজন এক তরিকার মধ্যে রাখছি। কথা কয় না? মানে ডায়লগটা এরকম হয়েছে যে আমার দোকানে ভালো ঘি পাওয়া যায়, আর মানুষের দোকানে সব পচা ঘি। কথা কয় না? আরে ভাই, ইসলাম হলো সার্বজনীন ধর্ম, ইসলাম হলো সুখ শান্তি সমৃদ্ধিশালী ধর্ম, ইসলাম হলো সহজ ধর্ম, কিন্তু সেটাকে কঠিন বানায় রাখছে। আর কঠিন বানানো কেন? ওই যে একটা কথা বললাম না, পাপকে ঘৃণা করো, পাপীকে না, পাপীকে না। আজকে আমরা কি করি? পাপকে ঘৃণা করি না, পাপীরে ঘৃণা করি। একজন দাড়ি কাটে, আমি দাড়িওয়ালা, এবারে মানুষের সামনে আরে অপমান করতেছি, দাড়িটা রাখে, দাড়িটা রাখলে কি বা? ইসলাম আপনার এইভাবে বলতে বলে নাই। আপনি তাকে এভাবে বলবেন। কিভাবে বলবেন? শিখাই দিই। আপনি তারে কইবে, বাবা এই যে তুমি যে দাড়িটা রাখো না, তুমি কি একটু হিসাব করে দেখছ? কি হিসাব? মরার পরে তোমার দামি জামা খুলে নিব, কিন্তু দাড়িটা, কথা কয় না, কথা কয় না। এখন যারা দাড়ি রাখে নাই তাদেরকে বাস্তব অপমান করা যাবে? এভাবে দ্বীনি নিজাম অনুযায়ী তাদেরকে দাওয়াত দিতে হবে। ভাই, দাওয়াতের মাধ্যমে মানুষের দিল পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তেলাওয়াত শুনবে, আযান শুনবে, বসেন দেখি। জি, আচ্ছা, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
কথা কার? আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলছে সেটা ধরো, যেটা ছাড়তে বলছে সেটা। তাইলে আমরা শয়তানি কাজ ছেড়ে দেব, আল্লাহ ওয়ালার কাজ ধরবো। আল্লাহ ওয়ালা হইতে গেলে কয় কাজ করতে হবে? 5 কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। বলেন। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নতওয়ালা উম্মত হওয়া। বাকি থাকলো কয়টা? নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। বুঝাইতে পারছি? নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা মানে চার দোকানে বসে গীবত না দিয়া, মসজিদে যাইয়া জামাত বাকি আছে আরো 20 মিনিট, এই 20 মিনিট গীবত পরনিন্দা পরচর্চা না করে মসজিদে চুপ করে বসে থাকবেন। অথবা আল্লাহর কালাম মসজিদের তাকে থাকে না, আল্লাহর কালামটা নামাবে, বলবেন হুজুর আমি পড়া জানি না। তাহলে শোনেন, আল্লাহর দেওয়া চোখ দিয়া যদি 4টা জিনিসের দিকে এমনি তাকান তাও আল্লাহ মাফ করে দেবে। কয়টা জিনিস? 4টা। নাম্বার 1, কাবাঘর বাইতুল্লাহ। নাম্বার 2, কোরআনুল কারীম কালামুল্লাহ। নাম্বার 3, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। নাম্বার 4, মা আর বাবার চেহারা। এই 4টা জিনিসের দিকে তাকাইবেন, সওয়াব হইব, গুনাহ মাফ হইতে থাকবো, চেহারার নূর বাইরবো, আল্লাহর আরশ খুশি থাকবো। সুবহানাল্লাহ কর। তো ওই মসজিদে 20 মিনিট বাকি থাকে জামাত আরম্ভ, সুন্নত পড়ে বসে থাকে। বুঝে দেখবেন অনেক মানুষ আছে আইতে দেখে পেছাল করে, এই 3 মাথায় বাবুরে বিয়া হইরা মনে করেন যে এই সিরাজগঞ্জের আঞ্চলিকে করতেছি, আবার রাগ করতেছেন নাকি আপনারা? বেজা উঠতেছেন নাকি? আমি এরকম বরিশাল গেলে বরিশালের আঞ্চলিকতা কই, খুলনা গেলে খুলনা, নোয়াখালী গেলে নোয়াখালী। এর দ্বারা কি হয়? আর এটা কে দান করছেন? বলেন। এই ভাব প্রকাশ করা এটা দান করছেন কে? কথা বলা শিখাইছেন কে? আল্লামাহুল বায়ান। এই কথাটা কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আঞ্চলিকতা যদি ঠিক থাকে তাহলে আন্তরিকতা ঠিক থাকে, ঠিক কিনা কর? আর আন্তরিকতা যদি ঠিক থাকে তাহলে সম্পৃক্ততা ঠিক থাকে, ঠিক না? সম্পর্ক ভালো হয়। আল্লাহ আমাদের এই সম্পর্ক আল্লাহর জন্য সুসম্পর্ক হিসেবে কবুল করে। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। তো এই আজে বাজে পেশাল না পড়িয়া, কারো গীবত চর্চা না করিয়া জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল ইবাদত করবেন, অর্থাৎ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এর মধ্যে উত্তম 2টা কাজ আছে। যেমন আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি গনে গনে প্রতিদিন 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়। কয়জন ব্যক্তিকে? কথা কয় না। আরে ভাই, ওয়াজ মাহফিল আইছেন, কিছু নিয়ে যান বাড়ি। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি 20 জন ব্যক্তিকে গনে গনে প্রতিদিন সালাম দেয়। কয়জন ব্যক্তিকে? 20 জন ব্যক্তিকে। আর ওই উম্মত যদি 24 ঘন্টার মধ্যে মারা যায়, দিনে মরুক বা রাত্রে মরুক, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। কয়জন ব্যক্তিকে? কি দিতে হবে? কিভাবে? সহি কইরা। সহি শব্দ মানে কি, অর্থ কি? অনেকে দেখবেন বাজারে, হাটে বাজারে দেখা হয়, হুজুরের সাথে দেখা হয়, আগে কয় হুজুর আসসালামু আলাইকুম, কথা কয় না। এটা হলো বাজাইরা সালাম। এটা কি সালাম? বাজাইরা সালাম। এই সালাম কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা কন ঠিক কিনা? তাহলে বলবেন হুজুর তাহলে সালাম সহি করবো কেমনে? একেবারে সহজ একটা স্লোগান শিখাই দিই, যেই সালাম নামাজে ওই সালামটাই সমাজে। একটু ব্রেন খাটান, একটু মগজ দিয়ে বুঝেন। যেই সালাম কোথায়, ওই সালামটাই দিতে হবে সমাজে। নামাজের সালাম কোনটা? একলা পড়েন আর জামাতে পড়েন। কেউ কিন্তু এবার করে সালাম ফিরা না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হ্যাঁ, না পারলেও দেখবেন শত চেষ্টা করে হলেও বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটাই বলতে হবে, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। সালাম সহি করার আরেকটা সহজ পদ্ধতি হলো
ওই ইমাম সাহেবের তা 10 দিন শুনবেন, ইমাম সাহেব যে সালাম ফিরা না 10 দিন শুনবেন, শুনতে শুনতে দেখবেন একদিন মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্লোগান দেন, যেই সালাম নামাজে ওই সালাম, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। এবার আসেন সালাম সহি করার আরেকটা সহজ পদ্ধতি হইল আস, বলেন সালা মু, এই যে সামনের যে শব্দটা আস কি বলেন বলেন, আর মাঝখানে একটা শব্দ আছে মুখ কি, এই দুইটা যদি ঠিক হয়ে যায় তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আগে আমারটা শোনেন, পরে আপনারা বলেন। আসসালামু আলাইকুম, লজ্জা করে বাবা, আসসালামু আলাইকুম। উত্তর, অনেকে উত্তর দেয় ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম, ভুল, ওয়ালাইকুমুস সালাম, বলেন ওয়ালাইকুমুস সালাম। দেখেন অনেকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর 60 বছর 70 বছর বয়স চলতেছে, এইভাবে ভাঙ্গা কেউ সালাম শিখায় নাই, আজকে জীবনের ভুল ভেঙে গেল। কথা কোন ঠিক কিনা? ইসলাম হইল সহজ, ইসলাম হইল সহজ ধর্ম, কিন্তু এইটারে আমরা কঠিন করে রাখছি, একজন এক তরিকার মধ্যে রাখছি। কথা কয় না? মানে ডায়লগটা এরকম হয়েছে যে আমার দোকানে ভালো ঘি পাওয়া যায় আর মানুষের দোকানে সব পচা ঘি। কথা কয় না? আরে ভাই, ইসলাম হলো সার্বজনীন ধর্ম, ইসলাম হলো সুখ শান্তি সমৃদ্ধিশালী ধর্ম, ইসলাম হলো সহজ ধর্ম, কিন্তু সেটাকে কঠিন বানায় রাখছে। আর কঠিন বানানো কেন? ওই যে একটা কথা বললাম না, পাপকে ঘৃণা করো, পাপীকে না, পাপীকে না। আজকে আমরা কি করি? পাপকে ঘৃণা করি না, পাপীরে ঘৃণা করি। একজন দাড়ি কাটে, আমি দাড়িওয়ালা, এবারে মানুষের সামনে আরে অপমান করতেছি, দাড়িটা রাখে, দাড়িটা রাখলে কি বা? ইসলাম আপনার এইভাবে বলতে বলে নাই, আপনি তাকে এভাবে বলবেন। কিভাবে বলবেন শিখাই দিই। আপনি তারে কইবে, বাবা এই যে তুমি যে দাড়িটা রাখো না, তুমি কি একটু হিসাব করে দেখছ? কি হিসাব? মরার পরে তোমার দামি জামা খুলে নিব, কিন্তু দাড়িটা কথা 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 কথা। এখন যারা দাড়ি রাখে নাই তাদেরকে বাস্তব অপমান করা যাবে? এভাবে দিনই নিজাম অনুযায়ী তাদেরকে দাওয়াত দিতে হবে। ভাই, দাওয়াতের মাধ্যমে মানুষের দিল পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার আসেন, সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আমি প্রতিদিন 20 জনকে সহি করে সালাম দিতে রাজি আছি, আপনারা আছেন? শেষ আর একটা সুন্নতের কথা বলবো বাবা, এটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলবো বলবো আমরা সবাই চাই মহামারী মুক্ত থাকতে, কথা কয় না? সবাই চাই অভাব মুক্ত থাকতে, সবাই চাই মরার সময় কালেমা পড়ে মরতে, ঠিক কিনা বলেন? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি, শুনতেছেন কি? আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত বলেন না বাজান? একটু দেখায় দেন কোন পর্যন্ত, কয় হাত, কখন কখন? খানা খাওয়ার আগে এবং, আমরা কিন্তু 2, কিন্তু অনেকে 1 হাত 2, 1 হাত 2। আসলে সুন্নত কয় হাত দোয়া? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। এই সুন্নতটা যদি কেউ পালন করে, নবী বলেন যতদিন এই বান্দাবান্দি বেঁচে থাকবে আল্লাহ পাক তাকে মহামারী মুক্ত জীবন দান করবে। কোন ধরনের করুণা টরুণা কিচ্ছু হবে না, ভাইরাস তাকে ধরবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, যতদিন বেঁচে থাকবেন এই সুন্নতটার বরকতে আল্লাহ পাক অভাব মুক্ত জীবন দান করবে। কিস্তিতে হাত তোলা লাগবে না, গায়েবী খাজানা থেকে আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করে দিব। নাম্বার 3, যেদিন মরবে কালেমা পড়তে পড়তে মারা যাবে। তাহলে শেষ ভালো যা। তাহলে আজকে থেকে আমি নিজে 2 হাত ধুবো খানা খাওয়ার আগে এবং পরে, আমার বেটা বেটিকে দিয়ে শিখাবো, বন্ধুদের কাছে তবলিগ করবো, আত্মীয় স্বজনের কাছে তবলিগ করবো। চেয়ারম্যান মহোদয় আছে, ওনারা তো ম্যাক্সিমাম জাল সাজায়, ওনারাও যদি দেয় অন্তত সালামের সুন্নতটা প্রচার করে। আর যদি এই ভাত খাওয়ার আগে এবং পরে 2 হাত ধোয়া, এটা একটা সহজ সুন্নত। আমার কথাই কয়ে যদি কয় যে ওই দিন আইছিল আমাদের দিনী ভাই মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি, ওনার জবান থেকে শুনছি হাদিস শরীফে নাকি আছে
দুই হাত খানা খাওয়ার আগে এবং পরে কবজি পর্যন্ত ধৌত করলে মরণকালে কালমা নসিব হইব, অভাব থাকলে অভাব দূর হইব, আর যতদিন বেঁচে থাকবো ততদিন নাকি মহামারী মুক্ত বেঁচে থাকবো, আল্লাহ তাআলা নাকি ভাইরাস মুক্ত রাখবে। এই কথাটা আমি বিশ্বাস করছি। আমি চেয়ারম্যান হইয়া বা আপনারা মুসল্লি হইয়া আপনারা একটা সুন্নত ধরেন, এ ভাই একটা সুন্নতের উসিলায় আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 কাজ ধারাবাহিকভাবে করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহর রাসূল যেটা আমাদেরকে ছাড়তে বলছেন সেটা ছাড়ার তৌফিক দান করেন, যেটা ধরতে বলছেন সেটা ধরার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি শুরুতেই মাফ চাই, আমার এক মুরব্বী বলছে আযান শুনাইতে। আসলে আমার কণ্ঠের অবস্থা দেখে বুঝতেছেন যে আমি অসুস্থ। আজকে প্রায় 5-7 দিন যাবত আমি একটু মানে জ্বর সর্দি কাশি, আবহাওয়ার পরিবর্তন তো, আর মানে মাহফিল শুরু হয়ে গেছে, এক এক জেলার পানি এক এক রকম, কথা বুঝলেন না, এর একটু ঝামেলা হয়েছে আর কি। তো যাই হোক, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, একটু বিনয়ের সাথে